যতটুকু চাল নাও তার থেকে কিন্তু ১ মুঠো চাল বেশিই নিও। কারণ এই রেসিপিটি একবার যদি ঘরে হয় সেদিন কিন্তু ভাতের হাঁড়ি নিমেষেই শেষ হয়ে যাবে। আজ বাঙালিয়ানা রান্নাঘরে নিয়ে চলে এলাম মুসুরির ডাল দিয়ে দুর্দান্ত একটি রেসিপি। তো সঙ্গে আর কী লাগছে সেইগুলোও দেখিয়ে দিচ্ছি। এখানে মুসুরির ডাল নিয়েছি ১ বাটি মতো, নিয়েছি কুমড়ো, শিম আর টমেটো কেটে নিয়েছি টুকরো করে। যে পাত্রে আমি সেদ্ধ বসাবো মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে সেই পাত্রে দিয়ে কেটে রাখা কুমড়ো, কেটে রাখা শিম আর কেটে রাখা টমেটো দিয়ে কিছুটা পরিমাণ নুন দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। জলটা এমনভাবেই দিতে হবে যাতে সব সবজিগুলি আর ডালটা ভালোভাবে সেদ্ধও হয়ে যায় আর শুকিয়েও যায়। তো দেখেই বুঝতে পারছো জলটার এতটুকুও নেই, খুব সুন্দরভাবে ডাল ও সবজিগুলি সেদ্ধ হয়ে গেছে। পুরো শুকিয়ে নিয়ে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আবারও কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম বেশ পরিমাণ মতো সরষের তেল। তাতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। নুনটা দেখে দিতে হবে, ডালে আগেই একটু সামান্য নুন দিয়েছিলাম, সেই বুঝে কিন্তু নুনটাকে দিতে হবে। তো পেঁয়াজটাকে নুন হলুদের সাথে ভালোভাবে ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা সবজিদের ডালটাকে দিয়ে দেব। দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একটু ইন্ডাকশানের আঁচটাকে কমিয়ে দিয়ে হাতে একটু টাইম নিয়ে ডালটাকে সমানে নাড়িয়ে চাড়িয়ে টানিয়ে নিতে হবে। খুন্তির সাহায্যে এমনভাবে ঘাঁটতে হবে যাতে শিম কুমড়োর কোনো দানা না থেকে যায়। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। প্রায় ১৫ মিনিট পর ডালের ভর্তাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। ইন্ডাকশানটা অফ করে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম। যেমন দেখতে হয়েছে তেমনই কিন্তু খেতে হয়েছে, দুর্দান্ত স্বাদ। একবার হলেও রেসিপিটা একদিন বাড়িতে ট্রাই করে দেখো, সেই দিনের জন্য হাঁড়ির ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। ডাল ভর্তার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করো।